আল্লাহুম্মা সাল্লি আলা সাহুরি সাহুরি ওয়া আলা আলি বড়নে কইবো কি যে হুজুরে ডাকছে এর জায়গা হ্যাঁ হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আশিকি বাবা হইল খাঁটি জাকের আমার আশিকি বাবাই খাঁটি জাকের ওয়া আলা আলি মাওলানা আসমান জমিন চন্দ্র সূর্য লক্ষ লক্ষ মাখলুকাত আল্লাহর জিকির নবীজির দরুদ পড়ে সবাই দিবস রাত আল্লাহুম্মা সাল্লি গাবরু করে বাবা গাবরু কো ওয়ালা জবান খুলে সাইয়্যিদিনা মাওলানা পাথরে কালিমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কান্দে দয়াল নবীজির বীর হে আল্লাহুম্মা সাল্লি জবান খোলে মহব্বতে এই জন্য তো কিছু পড়তে পারি না গরম বেশ একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু কালবে ধাক্কা দিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা हो यासीन तो कमले वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम सिराज मुनीर नबी जे अल्लाह ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আগে সৃষ্টি কোলের মূল নবী যে আল্লাহ আল্লাহ জবান খুলে মহব্বতে ও আল্লাহ যিনি যেখানে আছেন জিকিরে ধ্বনি তুলে ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মিরাজেতে গেলেন নবী বোরাকে সওয়াল বিনা পরদায় প্রেমের আলা মাবুদের দিদার নবী যে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালবে ধাক্কা দেন নফিয়াজ জাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাজী বলে মনসুর পাগলা এই নাম বেশি ভালো না মনসুর বলেন জীবন দিব আনাল হক নাম সর্বনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন দেয় তারে কত জ্বালা আসিয়া বলেন মরে যাব আসিয়া মরে যাব তবু সারবনা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও আশিকরা খেলে প্রেমের খেলা ফাসিকরা দেয় তাতে কত জ্বালা আশিকরা বলেন মরে যাব পাগলরা মরে যাব তবু সারবনা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালব তোমার জিন্দা রবে মরণ হবে না সময় থাকতে কররে মন সময় থাকতে কররে বাইবন তরিকার সাধনা কালব তোমার জিন্দা রবে মরণ হবে না কালব মরণ হবে না আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ কালব তোমার জিন্দা রবে মরণ হবে না আল্লাহ আল্লাহ সময় থাকতে কররে মন সময় থাকতে কররে মন
পরিকার সাধক কলব তোমার জিন্দা রবে মরণ হবে না আল্লাহ আল্লাহ কলব তোমার জিন্দা রবে মরণ হবে না আল্লাহ 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 বাকি বিল্লাহ ওলি ছিলেন জানাজা নিজেই পড়িলেন আল্লাহ 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 আরে ফাতের মোর রহস্য সবে বাদের এই রহস্য সবাই জানে কলব তোমার জিন্দা রবে মরণ হবে না আল্লাহ 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 কলব তোমার জিন্দা রবে মরণ হবে না আল্লাহ 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 এনায়েতে পড়ে তরিকা লইয়া হিন্দু গোসাই মাখন বাবু যাই গো মরিয়া চিতার আগুন হার মানিল সীতার আগুন হার মানিল কসম পড়ল না কলব তোমার জিন্দা রবে মরণ হবে না আল্লাহ 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 প্রেম যদি শিখবে রে মন প্রেম যদি করবে রে মন সব ছেড়ে চল মদিনায় প্রেমের রাজা এই দেশে গো ভাই আল্লাহ আল্লাহ প্রেম যদি শিখবে রে মন প্রেম যদি করবে রে মন সব ছেড়ে চল মদিনায় প্রেমের রাজা এই দেশে গো ভাই আল্লাহ 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 দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি করে থাকতে পারবে না প্রেমে রাসূল যে দেশে গো ভাই আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রহমান তাআল্লাল হ্যাঁ মারহাবা জবান খুলে ডাকেন ইয়া রহমাতা আল্লাহ আলামিন ইয়া শাফিউল মুজনাবিন ইয়া রহমাতা আল্লাহ আলামিন কান্দে কান্দে দেখো আমার নবীরে কান্দে কান্দে দেখো আমার নবীরে সুপারিশ করিবেন নবী
হাসরে শাফায়াত করিবেন নবী হাসরে রহমত للعالمين يا رحمة للعالمين نجات زيت النبي أمر مسجد أمتي أمتي باني كندتين أمتي أمتي باني كندتين يا رحمة মহব্বতে সবাই ডাকেন বাবা, সবাই ডাকেন ইয়া রহমাত লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। খুব বেশি খারাপ লাগছে বাবা? হ্যাঁ, তো খারাপ না লাগলে লাগছেটা কি কোন তো? কি লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে কম ভালো না বেশি ভালো? প্রমাণ হিসেবে আর একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। দেখেন চতুর্দিকে এই সরকার বাড়ির উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে ঈশান নৈরিদ আরো কি আছে না, চারটা কমিটি সবচেয়ে তো আপনার মনে নাই, সেই ছোট সময় পড়ছিলাম। হ্যাঁ, ঈশান নৈরিদ না উর্দু তো উপরে নিচে, ঈশান নৈরিদ আরো দুইটা আছে না, মনে নাই। এগুলো তো অনেক 50 বছর আগের পড়া। হ্যাঁ, ঈশান নৈরিদ অগ্নি নৈরিদ তো বললাম, আরেকটা আছে, আরেকটা আছে উর্দু তো হলো উপরে আর নিচে। 10টা দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পরে ঈশান বায়ু অগ্নি নৈরিদ, ঈশান বায়ু অগ্নি নৈরিদ উর্দু প্রাইমারিতে পড়ছিলাম। এখন বর্তমানে যারা প্রাইমারির স্যার, হেরা বোধ একটু চিন্তা ফিকির করে কওয়া লাগবো, মনে থাকার কথা না। সরকার বাড়ির 10 দিক থেকে আল্লাহ পাক তার বেহেশতি মেহমানদেরকে আমাদের এই মাহফিলে পাঠাইতেছেন। চিৎকার করে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। যারা সামনে আছেন খালি গাড্ডা উল্টায় দেখেন লোক বাড়তেছে না কমতেছে? এইটাই হচ্ছে আল্লাহর ওলিদের শান। একে তোমার শান গো বাবা, একে তোমার শান। তোমার দামন ধরলে কেন, তোমার দামন ধরলেই কেন চমকে ওঠে প্রাণ। এই কি তোমার শান গো বাবা, এই কি তোমার শান। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইও নারীবাসী, ও চাঁদপুরবাসী, এই এলাকা তরিকা তো নতুন না। দাদারা বরবাসারা ছিলেন এনায়েতপুর দরবার শরীফের পাগল। সেই বর বাবার ছেলেরা দাদাদের প্ল্যাটফর্ম, দাদার ছেলেরা বাপ চাচাদের প্ল্যাটফর্ম, তারাও কিন্তু ওই এনায়েতপুরি সেলছেলায় খাজা বাবা শম্ভুগঞ্জের গোলামিতে জীবন কাটিয়েছে। চিৎকার করে কোন ঠিক না বেঠিক? আমার ভাইও সেই খাজা এনায়েতপুরীর সুযোগ্য দৌহিত্র খাজা বাবা শম্ভুগঞ্জের এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফাত, সকল বিদ্যায় যাকে পারদর্শী করে শম্ভুগঞ্জের
হুবহু শম্ভুগঞ্জির সকল এলমে জাহের এলমে বাতেন সকল এলেমের ওয়ারিস বানায়া যাকে পাক ভারত উপমহাদেশের জন্য যোগ্যতম করে খাজা এনায়েতপুরীর যে সার্টিফিকেট, খাজা রেজা শাহ বেলায়েতের মহান বাদশাহ ওই কথাটাকে বাণীটাকে বাস্তবায়ন করে খাজা বাবা শম্ভুগঞ্জি যাকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। বুঝে থাকলে সবাই বলবেন নাম কি তার? কি নাম? রেজা শাহ। নামটা যেন কলমের জবাবে বারবার 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 টকবক টকবক করতে থাকে গো। কোন কায়দা কোন জায়গায় এই নামটা অনুচ্চারিত থাকবে ভেবে পাই না, বরং সব জায়গায় খাজা রেজা শাহর জিকির চিৎকার করে বলেন মারহাবা। তুমি মানো কি না মানো, রেজা শাহ আমার কেহ নাই, বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই রেজা শাহ, বাঁচিলেও চাই তোমারে। আমার ভাই মা মনে রাখ, খাজা এনায়েতপুরীর আওলাদের মধ্যে এমন এক পরম ধন খাজা রেজা শাহ, যার মধ্যে কোনো হিংসা নাই, যার মধ্যে কোনো অহংকার নাই, যার মধ্যে কোনো গরিমা নেই। জামা ছিঁড়ে যায়, বাবা জামাটা একটু বদলায় নেন, দরকার নাই, চলতেছে। আপনারা দেখবেন আমরা যাদের ছাল চামড়া নাই, সকালে একটা কাপড় লাগাই, দুপুরে আরেকটা, রাত্রে আরেকটা, এক জোড়া জুতো এক জোড়া স্যান্ডেল 30 দিন পরা পরি না, কই ফুরান হয়ে গেছে, এটা ওল্ড মোশন হয়ে গেছে। গরমের জন্য এক ধরনের স্যান্ডেল যাতে পায়ে বাতাস লাগে খোলা থাকে, শীতের জন্য আরেক ধরনের জুতা যাতে পায়ের মধ্যে গরম লাগে। এমন এক উপমাবিহীন ওলি আল্লাহ, এমন এক মিসালবিহীন ওলি আল্লাহ খাজা রেজা শাহ, যার পরনের পাঞ্জাবিটা গরমেও যার, শীতেও তার, বৃষ্টিতেও তার, রুদ্রেও তার। এমন এক জোড়া ক্যাশ শুনি পরেন, গরমেও আছে, শীতেও আছে, বর্ষাতেও আছে, বৃষ্টিতে আছে, রুদ্রে আছে, স্যান্ডেলটা পর্যন্ত পরিবর্তন করে না। বাবারে, বহু পীর সাহেবরা জমিনে আছে, বললেই বেজাল হয়, বললেই বেজার হবে, উচিত কথা বললেই তো বন্ধু বেজার হয়। খাজা রেজা শাহ এমন এক ওলি আল্লাহ, এমন এক পীরে বেমেছে ওলি আল্লাহ, যে পীরের সঙ্গে জগতের কোন পীরকে তুলনাও দেওয়া যায় না। চিৎকার করে বলেন মারহাবা। সেই ওলি আল্লাহ আজকে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মাস্টার আল মুজাদ্দিদি সাহেবের দাওয়াতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন, উম্মত আমার, আল্লাহর কোন ওলি ইজা মাররা আলা কারিয়াতিন ওয়ালিগিন তাকিগিন, আমার উম্মতের মধ্যে আমার কোন ওলি যখন কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যাবেন, কিছু লোক আছে আল্লাহর ওলিদের শুভাগমনে নিজেদেরকে ধন্য করে নিবে, নিজেদের জান জীবন কুরবান করে দিবে। আর কিছু আছে আবু জেহেলের বংশের মানুষ, এজিদের বংশের মানুষ, সিমারের বংশের মানুষ, এরা ওলিদেরকে মহব্বত করে না শত্রুতা করে? আরো জোরে কোন, চিল্লায়া কোন। আমার নবী বলেন
জিন্দা মানুষেরা আল্লাহর ওলিদেরকে চিনে না, চিনবে না। কিন্তু যারা আলমে দুনিয়ার থেকে পরিবর্তিত হয়ে আলমে বর্জকে ঘুমাইছে, তারা আল্লাহর ওলিদেরকে ভুলতে পারে না। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহর ওই ওলি যারা, তারা নাহি মরে, মুসাফিরি বেশে তারা দেশে দেশে ঘুরে, মুসাফিরি বেশে তারা দেশে দেশে ঘুরে। কন্যা একটু মারহাবা। সালাতুনিয়া রাসূলুল্লাহ, কোম সালামুনিয়া রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন, জবান খুলে। এখন রহমতের সময় আসতেছে। সালামুনিয়া হাবিবাল্লাহ, খবর লয়া রাসূলুল্লাহ, খবর বলেন, খবর লয়া রাসূলুল্লাহ, খবর লো, খবর লয়া হাবিবাল্লাহ, খবর লো, খবর লয়া হাবিবাল্লাহ, খবর লো। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমার প্রাণের ভাই বোনেরা, আমার এলাকাবাসী, ও মা বোনেরা, একটু সতর্ক হন, সজাগ হন। এই দুনিয়ার বালাখানা চিরদিন থাকা যাবে না। কত মানুষ তো ছিল, কত রাজা বাদশারা ছিল, কত ডাক্তার কবিরাজরা ছিল, কত বৈজ্ঞানিক দার্শনিকরা ছিল। বাবা রে, আসার সময় যেমন একা আসছি, যাওয়ার সময় বিবি যায় না সাথে, স্বামী যায় না, সন্তানাদি মা বাবা ভাই বেরাদর কেউ সঙ্গে যাবে না। 800 একা যাইবা, ও কন কন 800 একা যাইবা, একা সঙ্গে কেহ যাবে না। 800 একা যাইবা, একা সঙ্গে কেহ যাবে না। 2 হাত জমিন ফাঁক হবে যে, মাটির হবে বিছানা। ডাইনে মাটি বামেও মাটি, বাঁশের কাঠকি উপরে। ডাইনে মাটি বামেও মাটি, বাঁশের খাটকি উপরে। কেউ কোনদিন আসবে না জানতে কেমন আছো কবরে। ভাইরা আমার, মা বলে রাখো, ওই কবর একা একা শুইতে হবে। কত আপনজন, কত মহব্বতের জন, ভালোবাসার জন, কলিজার টুকরা, কলিজার জোস, ছেলে মেয়ে, নাতি নাতনি, স্বামী সন্তান, স্ত্রী পুত্র, আহলে বায়ত, আহলে খানা, কত কান্নাকাটি করবে, গড়াগড়ি করবে, বুক ছিড়বে, চুল আশ্রাবে, আর মাথা মারবে, আর বলবে আল্লাহ আমারে কেন দিল না। কাজ হবে না, কোনো কাজ হবে না। আল্লাহ যাকে যখন কবুল করবেন সেই সময় তাকেই ফিরে যেতে হবে। ওই কবর দেশে দুনিয়ার কোন অট্টালিকা, মালাখানা, দুনিয়ার কোন অর্থ সম্পদ কিছুই যাবে না।
শুধুমাত্র একা 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 যাইতে হবে। যাওয়ার পরে কবর দেশে শোয়ানোর পরে মাত্র কয়েক মুহূর্ত পরে গোটা জিন্দেগীর পরীক্ষা নেওয়ার জন্য দুইজন ইন্সপেক্টর আসবেন, দুইজন মাত্র পরীক্ষক আসবেন, দুইজন মাস্টার আসবেন। জিন্দা করবে কবরে, প্রশ্ন করবে মাত্র তিনটা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে আওয়াজ দেন, কয়টা? দুনিয়ার কোন পরীক্ষার আগে প্রশ্ন যদি ফাঁস হয়ে যায়, যত নিচু ক্লাসের হোক আর যত উপরে ক্লাসের হোক, পরীক্ষার আগে যদি প্রশ্নপত্র পাস হয়ে যায়, আন্দোলনের শেষ নাই, পরীক্ষা বাতিল। পরীক্ষা দিছে ছাত্ররা, কষ্ট করে লেখছে, এরপরেও যদি প্রমাণিত হয় পরীক্ষার প্রশ্ন আউট হয়ে গেছিল, উত্তরপত্র সহ বাতিল, নতুন করে প্রশ্ন করে আবার পরীক্ষা নেওয়া হয়। ঠিক না বেঠিক? কবরের প্রশ্নগুলো 1450 বছর আগে আমার হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, ইলমে গায়েবের ভান্ডার নবী, তিনি শুধু প্রশ্ন না বরং প্রশ্নের উত্তরপত্র সহ বিনায়া বিনায়াক একেবারে দাড়ি কমা সহ উত্তরপত্র সহ সকল প্রশ্ন উত্তর দিয়েছেন পাশ করিয়া। চিৎকার করে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। উম্মতের জন্য কত দরদি নবী, দয়ার নবী, তোমার দরবারে এই আসামি হাজির হইয়াছি। একটু কষ্ট হইলেও বলতে পারবেন? 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 এখন কিন্তু একটা প্রেমের সময় আসছে বাবা। এটা শুধু আশেক এবং মাসুকের সময়, আশেক এবং মাসুকের মিলনের সময়, আশেক এবং মাসুকের প্রেমের কারবার। সন্ধ্যা সময় যে সমস্ত হট্টগোল গন্ডগোল হাউকাউ ছিল, ওই মানুষগুলো ছিল নফসের পাগল। কোন কিসের পাগল? চিল্লায় কোন কিসের পাগল? হাজার হাজার মানুষ আসছে, আমারে দাও, আমারে দাও, আমারে আরেকটু দাও, ওইখানে কম হয়েছে, ওইখানে বেশি হয়েছে। সবাই নিজেদের উদর পূর্তি করে খাইয়া দায়া নিজের বাড়িতে গিয়ে ঘুমাইছে। একটা মানুষও জিজ্ঞেস করলো না, মাস্টার সাহেব, ও মিয়াজি সাহেব, ও মুক্তিযোদ্ধা সাহেব, আপনি যে এত কিছু করলেন, আপনি এক লুকমা খানা খাইছেন নি? কেউ জিজ্ঞাসা? কোন জিজ্ঞাসা? কেউ জিজ্ঞেস করছে? মাস্টার সাহেবরে জিজ্ঞাসা দেখেন, কেউ নি জিজ্ঞাসে, বরং কয় চাচা আমার ছেলে নাই, তার সেনা, ভাই আমার নাতিটা রয়েছে, ভাই আমার বউয়ের জন্য একটু দেন, ভাই আমার মায়ের জন্য একটু দেন। বাবারে একদল ছিল নফসের পাগল, খাইয়া দায়া পটলি সহ নিয়ে বাড়িতে গিয়ে ঘুমাইছে। আল্লাহ আরেক দল পাগল রে পাঠায় রাখছে, বসায় রাখছে। এখনো আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া এদেরকে জাগায়া জাগায়া পাঠাইতেছে রে বাবা। এরা হইল আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের পাগল। মায়ার নবী, তোমার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আল্লাহর নবী, মায়ার নবী গো, এই আসামি হাজির। হাত করা মোর পায়ে বেরি, বলেন হাত করা মোর পায়ে বেরি, এই আসামি ফেরোয়ারি। হাত করা মোর পায়ে, হাত করা মোর, এই আসামি ফেরোয়ারি, আপনার কোর্টে নবী চালান হইয়াছি। নবী তোমার নিজ গুণে ক্ষমা করো এই পাপী রে। নবী তোমার নিজ গুণে ক্ষমা করো এই পাপী রে, এই আসামি হাজির হইয়াছি। তোমার কোর্টে নবী চালান হইয়াছে। দয়া নবী, মায়ার নবী গো,
তোমার কোর্টে নবী হাজির হইয়াছে। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে জবান খুলে মুহাম্মাদ আলা নবীর কোর্টে আসলে লাভ না লস? চিল্লায়া বলতে হবে লাভ না লস। আমার নবীর কোর্টে আসতে বলছেন আমাদেরকে কে? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারাত লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা। জবান করে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসেন আমরা একটু পরামর্শ করি। আমরা যে গুনাহ করি কার দরবারে? জবান খুলে কোন কার দরবারে? আল্লাহর দরবারে গুনাহ করি। এই জন্যই তো গুনাহ করার পরে তওবা করি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর দরবারে তওবা করি, কারণ গুনাহ করছি আল্লাহর দরবারে, ক্ষমাও চাইবো আল্লাহর দরবারে, মাফও করবেন আমাদেরকে কে? আরো জোরে কোন কে? সবই তো ঠিক আছে রে বাবা, সবই ঠিক আছে। গুনাহ করলাম আল্লাহর দরবারে, মাফও চাই আল্লাহর দরবারে, ক্ষমাও করবেন আল্লাহ আমাদেরকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় না না না, আমার দরবারে যে তুমি ক্ষমা চাইবা, তুমি তো আমারে চিনো না, আমি তোমারে চিনি না। চিনার ভিতরে তো কারবার হয় না। আমার আল্লাহ বলছেন ইমানদারেরা, ও নবী জগতের পাগলদেরকে জানিয়ে দাও ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তারা যখন নিজেদের নফসের বিরুদ্ধে জানের বিরুদ্ধে যখন জুলুম করে বলবে, অর্থাৎ গুনাহ করবে, আমি আল্লাহর দরবারেই করব গুনাহটা। গুনাহগার লজ্জিত হয়ে যায়। গুনাহগার দুনিয়ার জমিনে অপরাধ কইরা হাকিমের সামনে সরাসরি দাঁড়াইতে সাহস পায় না। একজন উকিল ধরে, উকিল গিয়া কয় অবজেকশন ইউর অনার, আমার মুয়াক্কেল এই 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 গুণের গুণী, এই গুণ দিয়ে আমার মুয়াক্কেল ভরপুর, এই রকম গুনাহ অপরাধ করা সম্ভব না। উকিল বেরা কথা কয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব গো, আমার বান্দারা আমার কাছে গুনাহ করবে ঠিকই, কিন্তু সরাসরি আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার সাহস পাবে না গো নবী। তখন যদি তারা যাউকা, তুমি নবীর কাছে ক্ষমা পাওয়ার জন্য আসবে, ক্ষমা চাওয়ার জন্য তুমি নবীর কাছে আসবে। চিৎকার করে কোন ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় আসো। আমার এই বাংলাদেশের নাবালেক ওয়াহাবি যদি ওই সময় থাকতো, এই ওয়াহাবি নাবালেক ওয়াহাবি গুলো যদি ওই সময় থাকতো, আমার আল্লাহরে পরামর্শ দিত, আল্লাহ তোমার দরবারে না গিয়া তোমার নবীর দরবারে যাইবই না, তো শিরিক বিল্লাহর কথা কইছো। আল্লাহরে ফতোয়া শিখাইতো না, ফতোয়া শিখাইতো না। নাবালেগের গোষ্ঠী কত রঙে বেরঙ্গে সুরতে ঢঙ্গে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য বহুমুখী ভাইয়ের পাতিয়া রাখছে। চিৎকার করে কোন ঠিক না বেঠিক? কত বড় মতভক্ত! ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্ব বিষয়ে সবচাইতে বড় শক্তিমান। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহ সর্বশক্তিমান। কথাটা নতুন না পুরান? কথাটা আজকে নতুন শুনতেছেন না জন্মের পর থেকে শুনতেছি? জন্মের
প্রত্যেকেই শুনতেছি আল্লাহ যে সর্বশক্তিমান, এতে কোনো সন্দেহ কি আছে? চিল্লায়া বলেন আছে? একদল নাবালেকের দল নামছে ওয়াহাবি নাদারের গোষ্ঠী, এরা কয় আল্লাহ সর্বশক্তিমান, এই কথাটা বললে নাকি শিরিক হয়ে যায়। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। আল্লাহরেও এরা শিরিকের ফতোয়া দিতে বাকি রাখে না। বাবারে নারে তাকবীর, তাকবীর। গাউসুল আজম এনায়েতপুরি, এনায়েতপুরি শম্ভুগঞ্জি, এনায়েতপুরি শম্ভুগঞ্জি, শম্ভুগঞ্জি খাজাবাগি, খাজাবাগি জামালপুরি, খাজাবাগি জামালপুরি, খাজা বাবা রেজা শাহ হুজুর, সভাপতি রেজা শাহ হুজুর, শাহ খাজা মেজবা হুজুর, প্রধান অতিথি মেজবা হুজুর, নারে রিসালাত। আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম। খাজা বাবার আগমন, শম্ভুগঞ্জের আগমন, শম্ভুগঞ্জির আগমন, শুভেচ্ছা স্বাগতম। রেজা শাহ বাবার আগমন, এনায়েতপুরের আগমন, এনায়েতপুরীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। এনায়েতপুরীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। শম্ভুগঞ্জির আগমন, শুভেচ্ছা স্বাগতম। খাজাবাগির আগমন, শুভেচ্ছা স্বাগতম। জামালপুরীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। মেজবা বাবার আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, জবান খুলে পড়েন মাওলানা। আল্লাহর মহান বন্ধু, যার খাতিরে আল্লাহ পাক আমাদের গুনাহ কাটা মাফ করবেন, আমাদেরকে রহমতে বরকতে ভরপুর করবেন, সেই আল্লাহর মহান ওলির আবার পদধূলি লেগেছে আমাদের এই মঞ্চে। সুতরাং এই এলাকার শুধু জিন্দারা খুশি না, মুর্দারাও আজকে ঈদের চাইতেও মহা খুশি হয়ে গেছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলির চেহারা মুবারকের দিদার সাধারণ মানুষের দলিল না। আমার নবীজির এলমে বেলায়েত, এলমে বাতেন, এলেমের শহরে প্রবেশের যে প্রবেশদ্বার যাকে ঘোষণা করেছেন, নবীজি বলছেন আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম গোটা সাম্রাজ্যের, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের, সৃষ্টি জগতের মহা এলেমের মহা শহর, গুপ্তধন, গুপ্ত ভান্ডার। আলিয়ুন বাবুহা, আর আলী হলেন ওই মহানগরীতে প্রবেশের প্রবেশদ্বার। সুবহানাল্লাহ কোন? সেই হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর ওলির চেহারার দিকে মহব্বতে নেক নজরে তাকায়া থাকা, এটা ইবাদতের মধ্যে গণ্য। আরো জোরে বলেন মারহাবা। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এক জামানা সোহবতে বা আউলিয়াত, এক জামানা সোহবতে বা আউলিয়াত, বেহতর আজ সদ সালে তাত বেরিয়াত, বেহতর আজ সদ সালে তাত বেরিয়াত। বাবারে আল্লাহর ওলির বেলায়েতের চেহারার দিকে তাকায়া মুহূর্ত সময় আল্লাহর ওলির সোহবতে বসা, আল্লাহর ওলির সান্নিধ্যে বসা, আল্লাহর ওলির বেলায়েতের কদমের দিকে লক্ষ্য করে বসা, আল্লাহর ওলির চেহারার দিকে লক্ষ্য করে একটা মুহূর্ত যদি কেউ বসতে পারে, আল্লামা রুমি বলেন শত সহস্র বেরিয়া ইবাদত হিংসাবিহীন গ্রহণযোগ্য কবুলিয়ত ইবাদত করলে যে সওয়াব, 1000 বছরের বন্দেগীর চাইতেও পাগলের জন্য, আশিকের জন্য আরো বেশি সওয়াব লাভ হয়ে যায়। চিৎকার করে বলেন মারহাবা। এই জন্য আমার দয়াল দরদি বান্দব, মহান জিন্দা পীর হায়াতুম মুর্শিদ আখেরি ইমাম খাজা বাবা শম্ভুগঞ্জি বলেছেন আমার সিলসিলায়, আমার মুরিদের মধ্যে এমন অসংখ্য মুরিদ ওলি আল্লাহ, বড় বড় ওলি আল্লাহ হয়ে গেছে, কিন্তু সে নিজেও জানে না সে কত উচ্চ স্তরের ওলি আল্লাহ। বাবা রে,
কারণটা কি? যারা তরিকতের আশেক প্রেমিক পাগল, এই পাগলরা দুনিয়ার সুখ চায় না, দুনিয়ার শান্তি চায় না। কিছু পাগল আছে আপন মুর্শিদের দিদার যদি তার নসিব হয়ে যায়, এই যে একটু আগে আমার সফর সঙ্গে এক হাফিজি হুজুর মন প্রাণ উজাড় করে গজল গাইছে, যেদিন দিদার হবে তোমার, ঈদ হবে আমার, ইয়া রাসূলুল্লাহ তুমি যেদিন আমারে দিদার দিবা গো নবী, তুমি তো দয়া কইরা শুধু আমারে একটু দিদার দিছো, কিন্তু এইটাই আমার জীবনের সবচেয়ে পরম ঈদ হয়ে যাবে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মাস্টার সাহেব, চাঁদ মিয়া মাস্টার সাহেব মুজাদ্দিদ তার মুর্শিদের পদধূলি ভিক্ষা নিয়েছেন ঠিকই, কিন্তু এই চাঁদ মিয়া মাস্টার সাহেবের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার পাওনাদার সারা বিশ্ব সারা দেশবাসী মুদ্দারা আজকে যে কি পরিমাণ খুশি হইতেছে রে বাবা, জিন্দা মানুষ বুঝতে পারে না। যাদের পাওয়ার আছে, যারা যারা কাশফুল কবর শিক্ষা করতে পেরেছেন, যাদের মুরাকাবাটা মা বাবার কবর পর্যন্ত পৌঁছায়, শুধু তারাই বুঝতে পারে আল্লাহর ওলির কি পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। চিৎকার করে বলেন মারহাবা। আজকে সেই বেলায়েতের মহান বাদশা আল্লামা খাজা রেজা শাহ, বেলায়েতের মহান বাদশা আল্লামা খাজা রেজা শাহ, যার তাওয়াজ্জুর প্রভাব সেই ভুটানের বিশাল বিশাল পাহাড়ে গিয়ে ঠেক লাগে। চিৎকার করে বলেন মারহাবা। যে রেজা শাহর পাওয়ারে, যে রেজা শাহর বেলায়েতের জোশে জজবায়, বেলায়েতের তাসিরে গুনাহগার আল্লাহওয়ালা হয়ে যায়। মারহাবা কর। বেহায়া হায়াওয়ালা হয়, শরমওয়ালা হয়, বেপরদা পর্দাওয়ালা হয়, বদনসিব নেক নসিবওয়ালা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নেগায়ে ওয়ালি নে এ তাসির দেখি বদলতে হাজারো, তাকদীর দেখি বদলতে হাজারো, তাকদীর দেখি। এই সেই আল্লাহ মহান ওলি খাজা বাবা এনায়েতপুরী। খাজা বাবা এনায়েতপুরী যাকে 75 বছর আগে, 100 বছর আগে মারেফাতের মহান বাদশা হিসেবে যাকে ঘোষণা দিয়েছিলেন, সেই বাদশা আজকে দয়া করে এই চাঁদপুরের জমিনে, মতলবের জমিনে তিনি কদম রাখছেন। আমি হিসাব মিলাইতে পারি না, এত পেসপুসের রাস্তা, ভিতর দিয়ে এত আঁকা বাঁকা, কেন আসছেন স্বতঃস্ফূর্ত ভাবে খাজা বাবা? কারণ মাস্টার সাহেবের কলিজার টুকরা, মাস্টার সাহেবের আদরের পুত্ররত্ন বাবুল সরকার, সে খাজা বাবা রেজা শাহর কদমে পড়ে থাকে। এই বাবুল সরকার মা বাবা স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন সকলের কথা ভুলে গিয়া খাজা রেজা শাহর কদমে জড়াইয়া থাকে। এই যে ভক্তের অধীন ভগবান, এই বাবুল সরকারের মহব্বতের আরজি আল্লামা খাজা রেজা শাহ বাবা প্রত্যাখ্যান করতে পারেননি। খাজা বাবা শম্ভুগঞ্জির সঙ্গে যেমন সবকিছু ছেড়ে দিয়ে ছায়ার মতো লেগে থাকছেন, আমার এই খাজা রেজা শাহ বাবা হুবহু খাজা রেজা শাহ বাবার সঙ্গে ভাই বর্ণলি আল্লাহ জন্মসূত্রে যিনি মাদারজাত ওলি, আল্লাহর মহান ওলি রেজা শাহ বাবা যাকে সার্টিফাই করেছেন মেজবা বাবা, তিনি হচ্ছেন জন্মসূত্রে মায়ের গর্ভ থেকে বেলায়েতের শক্তি দিয়ে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। চিৎকার করে উচ্চ আওয়াজে বলেন মারহাবা, মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে দালাত, ইয়া ওলি আল্লাহ, নারে দালাত, ইয়া ওলি আল্লাহ। সেই জন্মসূত্রে বেলায়েতি শক্তি নিয়ে এসেছেন আল্লামা শাহ সুফি খাজা মেজবাহুল মুকাররাবিন মেজবা বাবা। তিনিও আপন মুর্শিদের সঙ্গে ছায়ার মতো লেগে থাকেন। খাজা রেজা শাহ বাবা লিখেছেন, আমি ধারি না কারো ধার, আমি পিছু পিছু চলিতাম,
আমি তো আমার মহান মালিকের পিছু হাঁটি। কাজেই অন্য কোন শক্তির কুবতের ধার আমি ধারি না। আল্লামা খাজা মেজবা বাবা সেই পথের পথিক, তিনিও দয়া করে তাশরিফ এনেছেন এই এই আমাদের অগোচালু ছোট্ট পরিবেশে। দুইজন আল্লাহর মহান বুজুর্গ ওলি, আমরা তাদের কদম ধুলি ভিক্ষা নেওয়ার যোগ্যতা রাখি না। এই দেশের বহু মানুষ এনায়েতপুর দরবারে খেদমত করতেন, এই দেশের বহু মানুষ খাজা বাবা শম্ভুগঞ্জের গোলামি করতেন। খাজা বাবা শম্ভুগঞ্জকে নিয়ে আমরা যখন এই এলাকায় আসতাম, তো ওই নদীর বিভিন্ন ওই কি কয় কালীপুরা, নন্দলারপুর, হ্যাঁ আরো যে ঘাটগুলো আছে, ওইসব ঘাটে আমরা ওই বাউসায়া ঘাট থেকে ট্রলারে আসতাম খাজা বাবাকে নিয়ে। আর এই এলাকার যারা মুরব্বী ছিলেন, আমাদের পূর্ব জন্মের যারা ছিলেন, তারা পালকি নিয়ে গিয়ে দাঁড়ায় থাকতেন নদীর ঘাটে। দুইটা পালকি থাকতো, একটা খাজা বাবা শম্ভুগঞ্জের জন্য, আরেকটা তার আওলাদের জন্য। খাজা বাবা শম্ভুগঞ্জি তিনি যেহেতু বয়স্ক মানুষ ছিলেন, পালকিতে চড়তেন, কিন্তু খাজা রাজা শাহ বাবাকে দ্বিতীয় পালকিতে আর কখনো বসাইতে পারি নাই। ধমক দিতেন আমাদেরকে, আমি আব্বার পিছে হাইটে হাইটে যাবো, আমি পালকিতে চড়বো না। সেই যে মায়া লাগা ওরা মহাপুরুষ, আজকে দয়া করে চানমিয়া মাস্টার সাহেবের দাওয়াতে তিনি এসেছেন। এলাকাবাসী ধন্য, খুশি হয়েছেন। অনেকেই সন্ধ্যায় ছিলেন, তারা বিদায় হয়ে গেছেন। সকলের তকদির নসিব সমান থাকে না বাবা, সমান থাকে না। আপনারা যারা আছেন বুঝতে হবে, আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী গো, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, যত বড় গুনাহগারী হোক তোমার দরবারে যখন আসবে, আর তুমি যখন তাকে মাফ করার জন্য একটু সার্টিফাই করে দিবা, আমি আল্লাহ ওই গুনাহগারের কাছে সবচেয়ে বড় তওবাকারী দয়ালু বন্ধু হয়ে যাব, অর্থাৎ তার জিন্দেগীর সব গুনাহ। আমরা আজকে সেই সুযোগ আল্লাহর নবীকে পাই নাই। আমরা নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া খাজা বাবা রেজা শাহ বাবাকে পেয়েছি। দেখেন, এই রেজা শাহ বাবা যখন হজে গেলেন 2015 সালে, আল্লাহর ঘর তওয়াফ করার পরে মসজিদে নববী, ওয়াহাবিরা কয় যে মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। আমার নবীজি বইলে গেছেন নিশ্চয়ই ঈমান মদিনার দিকে ধাবিত হইতেছে। সুবহানাল্লাহ, মদিনার দিকে ধাবিত হবে। যেমন বিষধর সাপ গর্তে ঢুকে, ঈমান মদিনায় ঢুকবে। ঈমানওয়ালা যারা নবীর প্রেমিক পাগল যারা, তারা মদিনার বিকল্প কিছু বুঝে না। মসজিদে নববীতে রেজা শাহ বাবা জিয়ারত করে বের হইতেছেন। আর এনায়েতপুর দরবার শরীফের একজন বিশিষ্ট খাদেম, এখনো উনি বাইসা আছেন। আমি সরাসরি ওনার থেকে শুনছি মাহফুজ ভাই মুজাদ্দেদি, উনি এখনো এনায়েতপুর দরবার শরীফের মহামান্য গদিনিশীন হুজুর পাকের খাস খাদেম। হঠাৎ করে এসে দেখে যে মহামান্য হেদের বাসায় তো শম্ভুগঞ্জের মেজু হুজুর মসজিদে নববীতে দেখার সাথে সাথে জজবাতুর হয়ে গেছে। অমনি মসজিদে নববীতে মেজু হুজুর পাকের কদমে পড়ে যাচ্ছে, কদম মুসি করতেছে, চিৎকার করে বলেন মারহাবা মারহাবা। তো খাজা রেজা শাহ বাবা উনি বংশানুক্রমিক ভাবে ভদ্র মানুষ, আল্লাহর ওলি, লাজুক মানুষ। আপনারা তো দেখেনি, লাজুক মানুষ, কদমবুসি করতে এমনি কদমবুসি নিতে চান না। তারপরে নবীর রওজা মুবারকের পাশে, নবীর দেশে ধমক দিয়ে বললেন, ওঠো মাহফুজ ওঠো। আর মাহফুজ কয় যে নবীর দেশে নবীর আওলাদে পাইছি, এর চাইতে সুবর্ণ সুযোগ আর কি আছে? আবার এনায়েতপুরি শম্ভুগঞ্জি খাজাবাগি খাজা বাবা রেজা শাহ হুজুর জিন্দাবাদ, যুগের ইমাম রেজা শাহ হুজুর জিন্দাবাদ, শিক্ষক ওলি আল্লাহ রেজা শাহ হুজুর মারহাবা খাজা মেজবা হুজুর মারহাবা আলাইহির সালাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের আশিকান ভাইরা, মা বোনেরা, সেই
নবীর দেশের নবীর আওলাদকে আমরা এই বাংলাদেশে পেয়েছি। এটা আমাদের পরম সৌভাগ্য। সৌভাগ্য এত শত ব্যস্ততার মধ্যেও বাবাজান কেবলা আসছেন। আগামী 23, 24, 25 একটু কষ্ট করে সবাই বলবেন আমার সাথে, বলেন 23, 24, 25 জানুয়ারি। 23, 24, 25 জানুয়ারি শুক্রবার, শনিবার, রবিবার, এই 3 দিন ব্যাপী 2026 সনের অর্থাৎ 1 মাস পরে, আজকে হইল 22 তারিখ, গিয়ে 23 তারিখ পড়ছে না ডিসেম্বরের? 23 তারিখ। 1 মাস পরে, ঠিক 1 মাস পরে জানুয়ারির 23 তারিখ শুক্রবার থেকে শুরু হবে। শনিবার 25 তারিখ রবিবার দিন আখেরি মোনাজাত করবেন। লাখো লাখো আশেক প্রেমিক পাগলদেরকে নিয়ে আল্লামা খাজা রেজা শাহ বাবা যখন দোয়া করেন, আমি আর কি বলবো, যারা একবার গিয়েছেন, একবার দেখেছেন, সারা বিশ্ববাসী ফেসবুক, ইউটিউবে সারা বিশ্ববাসী দেখে। কারবালায়ও মনে হয় এইরকম এত এত আবেগের কান্না করার ততক্ষণ আর কেউ ছিল না ওই সময় কারবালায়। সেই কারবালার সুর, খাজাবাগীর প্রেমের উচ্ছ্বাসে পাগলদের ভিতর থেকে আবেগ বেরিয়ে আসে। আসছি আপনাদেরকে একটু দাওয়াত দেওয়ার জন্য। আমি শারীরিকভাবে খুব অসুস্থ, তো বাবুল সরকার বলল যে মৌলানা সাহেব আসবেন। আমি সব আলেমদেরকে দাওয়াত দিছি, মাস্টার সাহেবের সাথেও। সেই ছাত্র জীবনে যখন আমার খাজা বাবার সঙ্গে আসতাম, তখন এই লোকগুলোর সঙ্গে একটা প্রেম ঘটছিল। ওনারা আমাকে মহব্বত করতেন একেবারে ছোটকাল থেকেই। সেই মহব্বতের টানে খাজা বাবার শম্ভুগঞ্জির যে স্মৃতিচারণ, রেজা শাহ বাবার মধ্য দিয়ে এই এলাকা আবাদ হয়েছে। কোন রাস্তাঘাট ছিল না, ব্রিজ ছিল না। খাজা বাবা শম্ভুগঞ্জি আসতেন, খাজা রেজা শাহ বাবা আসতেন। এই জন্য আল্লাহ পাক দয়া করে তাদের পদধূলির খাতিরে এই এলাকাকে এখন স্বর্ণপুরীতে পরিণত করে দিয়েছেন। ঠিক কিনা কোন? সকলকে দাওয়াত দিয়ে গেলাম। আগামী 23, 24, 25 জানুয়ারি 3 দিন ব্যাপী জামালপুর জেলার কুটামনিতে খাজায়েনে রহমত মুজাদ্দিয়া বাইতুত তরিকত দরবার শরীফে উরুসে শায়েখাইন মহান 2 জন ওলি আল্লাহর উরুস মোবারক হবে। যে যেখানে যে অবস্থায় আছেন, বন্ধু বান্ধব, সন্তানাদি। আরেকটা কথা বলি, দেখবেন অনেকেই একটু নাক ছিটকায়। কিছু লোক আছে নাক ছিটকায়, তরিকতের বিরুদ্ধে, উরসের বিরুদ্ধে নাক ছিটকায়। তাদেরকে দাওয়াত করে নিয়ে আসবেন যে তুমি শুধু আসো, তরিকা নেওয়ার জন্য না, দেখতে আসো যে আমরা কি কাজটা করি। তুমি শুধু দেখে আইসা পরে যাচাই করবা, নিয়ে আসবেন ইনশাআল্লাহ। পারবেন তো সবাই? জোরে বলেন, পারবেন তো? সকল সমালোচনা ছুঁড়ে ফেলে দেন। এর কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেছে, খুব নিকটবর্তী। এখন আপনাকে সঠিক সিদ্ধান্তটা, দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন? আপনি কি আল্লাহর ওলির ছত্রছায়ায় থাকবেন? না আপনি হালাক হইয়া ওই শয়তানের দলে পড়ে ধ্বংস হয়ে যাবেন? দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং দ্রুত আপনাকে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হইতে হবে। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।